কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে সকাল 8:15। তো শনিবার সকাল 8:15 থেকে আজকে আমার ব্লগটাকে শুরু করলাম। আর এখন ঋষি যাবে পড়তে, ওকে দিতে যাবো, তাই নিচে যেতে হবে, পাশের সোসাইটিতে যেতে হবে ওকে দিতে। আর তারপরে যাবো হচ্ছে সুমির বাড়িতে যাবো। সুমির বাড়ি থেকে মাটি নিয়ে আসবো, প্রচুর মাটি আছে, তার জন্য মাটি নিয়ে আসবো আমি আর জ্যোতি দুজনের মধ্যে। ওটা পরে যাবো, আগে ঋষিকে দিয়ে এসে তারপরে। তো চলো আগে বেরোনো যাক, ঋষিকে পড়তে দিয়ে তারপরে মাটি নিয়ে আসবো। তারপরে তো ঘরের কাজকর্ম আছে, কি কি রান্না করছি না করছি, কি করছি না করছি, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তাহলে চলো আজকে নতুন ব্লগ শুরু করছি। ঋষিকে দিয়ে চলে আসলাম, এই যে পাশের সোসাইটিতেই দিয়ে আসলাম। ও চলে আসবে 10:30 11টা নাগাদ চলে আসবে। আমি এখন যাচ্ছি মাটির উদ্দেশ্যে। জ্যোতি নেমে গেছে নিচে, এখন গিয়ে মাটিটা নিয়ে আসি। এই যে ব্যাগও নিয়ে নিয়েছি, বস্তাটা ব্যাগের মধ্যে বসিয়ে নিয়ে আসবো। চলো দেখো, তোমাদের আজকে দেখাচ্ছে এই আঙ্কেলের বাগান। এখন তো ঋষিকে দিতে আসা হয় না নিচে, তাই আমার আর দেখানো হয় না। ওই দেখো সবেদা ধরে আছে, আমও আছে। দাঁড়াও, এই যে আম হয়েছে, ওই যে লেবু, এটা হচ্ছে চেরি। এই যে চেরি আছে ভেতরে, দেখতে পাচ্ছ? ওই দেখো লাল লাল, তার এই দিক থেকে দেখতে পাবে, এই যে চেরি ঝুলছে। বাচ্চারা স্কেটিং এর জন্য রেডি হচ্ছে। বাড়িতে চলে এসেছি, এখন মাটি নিয়ে চলে এসেছি। এখন বাড়ির মানে যা যা কাজ আছে সেগুলোকে করে ফেলি। আর অনেকটাই মাটি জ্যোতি নিল, অর্পিতা অল্প নিয়েছে, জ্যোতি নিয়েছে। আর বাকি আমি বস্তা ধরেই আমরা নিয়ে এসেছি। অর্পিতা জ্যোতি এসেই দিয়ে গেল আমাকে। তো হাঁটতে অসুবিধা হয়, তো মানে সিঁড়ি থেকে নামাটাও প্রবলেম, তাও ওরা একবার এসে দিয়ে গেছে, ভালো হয়েছে, বাড়িতে এসে দিয়ে গেল। আর এখন বাকি কাজগুলো করে নিচ্ছি। সংসারের এই ম্যারাথন দৌড়ে হাঁপিয়ে গেছি, আর পারছি না। প্রতিদিন একটা নতুন লড়াই, একটা নতুন শুরু। ভোরে ঘুম ভাঙা মানেই শুধু কাজ, দায়িত্ব, ছুটে চলা। সকাল থেকে রাত পর্যন্ত কাজের আর শেষ নেই। রান্নাবান্না, কাপড় কাচা, সন্তান, দায়িত্ব, সব কিছুর ভার একাই বয়ে চলেছি দিনের পর দিন। মাঝে মাঝে মনে হয় কি, আমি তো আর যন্ত্র নই, আমারও তো ক্লান্তি হয়, হাঁপিয়ে উঠি। এই দৌড়ে কখনো কখনো আমি মানুষটাকেই হারিয়ে ফেলি। নিজের জন্য একটুও সময় নেই, যেন আমি নেই, শুধু একজন চলমান মানুষ। ওই যে বিজ্ঞানের ভাষায় যাকে বলে রোবট। সংসার, সন্তানের ভবিষ্যৎ, সব কিছু টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছি। তাই আজ সত্যি করে বলছি, হাঁপিয়ে গেছি, আর পারছি না, একটু শান্তি চাই। আমার এই কথাগুলো প্রতিটা হাউসওয়াইফের মনের কথা, কি তাই তো? ঠিক বললাম তো? চলো তাহলে, সকাল থেকে অনেক কথা হয়ে গেল, এবার কাজ করা যাক। এখন তো জামা কাপড়গুলো, কালকে যে জামা কাপড় কাচা হয়েছিল সেগুলোকে ভাঁজ করছি, বাকিগুলো হয়ে গেছে। আগে এ কটাই একটু ভেজা ছিল বলে মেলে দিয়েছিলাম, তাই এখন এগুলোকে মেলে মানে ভাঁজ করে জিনিস জায়গায় তুলে রাখবো। আর সকালবেলায় তো দেখলে ঋষিকে পড়তে দিয়ে এসে গিজারে আগে গরম জলটা করে নিয়েছিলাম, নিয়ে তারপরেও স্কুলের যে সাদা রঙের ইউনিফর্মগুলো আছে না, সেগুলোকে ভালো করে একটু আলা ব্লিচ আর সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ পর হাত দিয়ে একটু ঘষলে ময়লা উঠে যাবে, তারপরে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর তারপর কাঁচা হয়ে গেলে পরে একটু উজালা দিয়ে দিলেই ধপধপে সাদা হয়ে যাবে। সাদা জিনিস মেনটেন করা খুব প্রবলেম, কিন্তু দেখতে খুব ভাল লাগে। আর আমার প্রিয় রঙই হচ্ছে সাদা, শান্তি, খুব ভালো লাগে। তো কিন্তু বাচ্চারা তো সেই সাদা রঙের আর মান রাখে না। এই স্কুলগুলোতে কেন সাদা ড্রেস করে, মানে অন্তত প্যান্টটাকে অন্য কালার করে দিতেই পারে। সাদা রঙের মানে সাদা প্যান্ট সাংঘাতিক নোংরা করে বাচ্চারা। আমার ঋষি তো ভীষণ নোংরা করে, তাই এই যে কাচতেই হয় আমাকে আলা ব্লিচ দিয়ে কাটলে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এই দেখো ওয়াশিং মেশিনে সব দিয়ে দিলাম। আর এবার শুক্লা তো চলেই এসছে, তাই এই যে রান্নাগুলো বললাম পটল ভাজা করো আর রুটি করো। পটল ভাজা দিয়ে আজকে রুটি খাওয়া হবে। আর সাথে হচ্ছে আজকে লোটে মাছ, ঋষির খুব প্রিয় লোটে ঝুড়ো, তাই ওই যে লোটে ঝুড়ো প্রস্তুতি শুরু হয়ে গেছে। অনেক টাইম লাগবে। আর এখানে হচ্ছে ধোকার ডালনা হবে, তাই ধোকার এই মিক্সটাকে যেভাবে ইনস্ট্রাকশন ফলো করে যা যা করা উচিত সেগুলো সব করে নিয়েছে শুক্লা। এরপরে এই যে এখন কাটছে, পরে তো ভাজতে হবে। আর এইটা মাদার সেটটা না একদম ভালো না, গিট সেটটা তো বাজে হয়ে গেছে এখন, আর মাদার সেটটা না সেরকম ভালো না।
আর লোকাল একটা আছে, ওটা খুব ভালো, যেটা হচ্ছে MFS রাজভোগ, ওটা খুব ভালো, যেমন টেস্টি তেমন, আর ভাঙেও না। আর এগুলো না ঝোলে দেওয়ার কিছুক্ষণ পরে ভেঙে যায়, তাও তো ওকে বলি তুমি একদম নামিয়ে মানে বন্ধ করবে আগে, তারপরে ঝোলের মধ্যে ধোকাগুলোকে দেবে, ধোকা দিয়ে ফোটাবে না, সেরকমই করে। কিন্তু এগুলো না সেরকম ভালো না, ভেঙে যায়, ভেঙে একদম গুঁড়িয়ে যায়। তাই ওই বুঝে শুনে নাড়িয়ে আস্তে আস্তে নাড়াতে হয়। তো এবার ঘরে চলে এসেছি, ঘরে এসে এবার আমার এগুলো করতে হবে, কারণ কদিন ধরে শরীর খারাপের জন্য এগুলো আমার কিচ্ছু করা হয়নি, বিছানা থেকে সেরকমভাবে উঠতে পারিনি, মাথা তুলতে পারিনি। তো এগুলো পরিষ্কার করব কি করে বলো। আর এই যে বলেছিলাম না জলীয় বাষ্প, বর্ষাকালে জলীয় বাষ্প জমে জমে দরজাগুলো কেমন ভেজা ভেজা হয়ে যায়, সেগুলো কি ভালো করে একটু ডলে ডলে পরিষ্কার করছিলাম, মানে ভেজাগুলো তুলে দিচ্ছিলাম, একটু শুকিয়ে দিচ্ছিলাম। তো এই মোটামুটি এগুলো করা হয়ে গেল, মানে এই ঘরটা পরিষ্কার হয়ে গেল। এখন বহু কষ্টে খাটের ওপর উঠেছি, উঠে এই জায়গাটাকে পরিষ্কার করছি, মানে এটাকে পেলমেট বলে, হ্যাঁ পেলমেটই বলে, জানি না আমার ঠিক যদি উচ্চারণ ভুল হয়, আমি জানি না কি উচ্চারণ হয় এটা আমাকে তাহলে তোমরা কমেন্টসে জানিয়ে দিও। তো এটাকে পেলমেট আমি জানি। তো এই পেলমেটটাকেও মুছি আমি, কিন্তু কদিন ধরে উঠতে পারিনি বিছানা, কারণ জানোই তো ওই যে পড়ে গেছিলাম, পায়ে ব্যথা, কিন্তু বহু কষ্টে উঠেছি আমি, কিন্তু নামার সময় প্রচুর কষ্ট হয়েছে, হাঁটু তো ফোল্ড করতে পারছি না, আমি সিঁড়ি থেকেও সেরকম ওঠানামা করতে পারছি না। ওর জন্যই তো আজকে অর্পিতা আর জ্যোতি দুজন মিলে এসে আমার বস্তাটা দিয়ে গেল, কারণ পায়ের মধ্যেও তো টান পড়ছে ওর কারণেই। আর এই যে এবার বাথরুমে দরজা ফরজা যেগুলো আছে সেগুলোকেও মুছে নিলাম, কারণ বাথরুমে তো সব সময় মোটামুটি ভেজা থাকে বাথরুমের দরজা ফরজাগুলো, কারণ জলগুলো লাগিয়ে পড়ে, সেগুলো ভালো করে আমি পরিষ্কার করে দিই, তার জন্য আমার কাজটা ঠিক জমে যায় না, কাজের মানে পরিষ্কার থাকে আমার। আর আজকে ভাবলাম যে যেগুলো তো কিছুই করা হয়নি সবগুলোই মোটামুটি একসাথে করব, কিন্তু মাস্টার বেডরুমটা বাদ দিয়ে, মাস্টার বেডরুমটা পরে একদিন করে নেবো, মানে কালকেই করে নেবো মাস্টার বেডরুমটা। আজকে এগুলোকে করে পরিষ্কার করে দিই, কারণ বসার ঘর তো, মানে সামনে লোকে প্রথমে ঢুকে এই ঘরটাতেই তো আসে, এসে এখানেই তো বসে, তাই এই ঘরটা মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আমার মনে হয় ভালো হয়, তাহলে লোকজনের কাছে ফার্স্ট ইমপ্রেশনটা একটু ভালো হয়। তো এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর আজকে বারান্দাটাও একটু পরিষ্কার করবো, মানে ব্যালকনি দরজা ফরজাগুলো একটু পরিষ্কার করে নেবো। এই দিকটা কোনো প্রবলেম হয় না, এটা তো ঘরের ভিতর দিকে থাকে, কিন্তু বাইরের দিকটা না জল লেগে লেগে সাদা সাদা হয়ে গেছে, মানে সাদা সাদা দাগ হয়ে গেছে, সেগুলোকেও ডলে ডলে পরিষ্কার করতে হবে, তাই সেগুলো করলাম। আর ওই যে হলুদ রঙের বস্তাটা দেখতে পাচ্ছ, ওটার মধ্যে আছে অর্ধেক বস্তা বালি না সরি মাটি, যেটা সুমির কাছ থেকে সকালে নিয়ে আসলাম। তার জ্যোতি হাফ জ্যোতি আর অর্পিতা মিলে, অর্পিতা একটুখানি নিয়েছে আর জ্যোতি এই নিয়ে, আর আমি বাকিটা আমাকে ওরা দিয়ে গেছে বাড়িতে। আর এই যে শুক্লা তো ঝাড়ু ফাড়ু সব পোছা সব কিছু করে চলে গেছে, বা ছাদটা ধুইয়ে দিয়েছে, তো ও ঝাঁটা দিয়ে ধুয়ে দেয়, তা আমি ওয়াইপ করিয়ে নিলাম। ওয়াইপটা করে নিলে না জলটা সরে যায়, তো আর মানে স্লিপারি হয় না, তার জন্য আমি এরকমভাবে রোজ ওয়াইপ দিয়ে টেনে দিই, তাহলে জল জমে না। আমি বাথরুমও পরিষ্কার করে রাখি, একদম শুকিয়ে রাখি বাথরুম, মপ দিয়ে ভালো করে মুছে শুকিয়ে তারপরে যাই, কারণ কখন পড়ে যাব, মানে এটা অভ্যেস। ছোট্টোবেলা ঋষির যখন ছোটোবেলায় দৌড়ে দৌড়ে বাথরুমে চলে যেত টয়লেট করতে, ওই তখন থেকেই আমার এটা হয়ে গেছে যে না মুছে রাখবো, কারণ বাচ্চা মানুষ যখন তখন পড়ে যেতে পারে স্লিপ করে, ওই কারণেই আমি ওই অভ্যেসটা হয়ে গেছে ওটা এখনও পর্যন্ত, মানে বাথরুম আমার সব সময় যে আসে সে দেখলেই বুঝতে পারবে আমার বাথরুম পুরো পরিষ্কার সব সময়ের জন্য। তো দেখো কাছাকাছিও হয়ে গেছে, ওগুলোকেও মেলে দিলাম, কিন্তু বাইরে হালকা হালকা মানে মেঘলা করে আছে, জানি না কি হবে, কত কাঁচা। দুটো ওয়াশিং মেশিন ভর্তি, মানে দুবার দিয়েছি ওয়াশিং মেশিনে, এটা হয়ে গেছে। এরপরে বিছানার চাদর ফাদরগুলো দিয়েছিলাম। আর এই যে বাজার থেকে আজকে নিয়ে এসেছিলাম, আমি গিয়েছিলাম বাজারে, কারণ শনিবার তো কৌশিক বাড়িতে নেই আজকে, তা আমাকেই বাজার করতে হয়েছে আজকে। এই যে শসা, পেঁপে আর পেয়ারা এনেছিলাম, আর হচ্ছে ওই যে লোটে মাছ এনেছিলাম, আর পমফ্রেট মাছ এনেছিলাম। তাই পমফ্রেট মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার হচ্ছে জায়গার জিনিস জায়গায় মানে রেখে ফ্রিজে রেখে দেবো। এবার দেখি এটা কালকে করবো না পরশুদিন করবো, দেখা যাক। এবার বাটিটাকেও ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আর বেসিনটাকেও ধুয়ে নেবো, কারণ মাছ ধোয়া হয়েছিল তো ক্যামেরাটা ঘেন্না লাগে, আর ভীষণ মাছি আসে, প্রচণ্ড মাছি। আর এত পিঁপড়ে হয়েছে, আমার না পিঁপড়ে ছিল না রান্নাঘরে, এখন এত পিঁপড়ে, খাবার দাবার একদম রাখা যাচ্ছে না, মানে একটুখানি রাখলেই পিঁপড়ে হয়ে যাচ্ছে, সারাক্ষণ পিঁপড়ে চলে আসছে রান্নাঘরে। আর এইদিকে হচ্ছে দেখো লোটে মাছটার অবস্থা দেখেছো, এখনও কত বাকি,
আর এদিকেও যে দেখো ধনেপাতা আমি ঠিক এভাবে স্টোর করি। এই যে হলদিরামের যে সোনপাপড়ির বাক্স যে থাকে সেইটাকের মধ্যে একটা শুকনো পাতলা কাপড় পেতে তারপরে এভাবে ধনেপাতা রেখে আমি স্টোর করি, একদম টাটকা ফ্রেশ থাকে। তো এই দেখো এখন প্রায় মোটামুটি হয়ে গেছে, প্রায় শুকনো হয়ে গেছে, জল সব শুকিয়ে গেছে। এবার একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম, এরপরে সার্ভ করে নেবো। আমার দেখেই লোভ লাগছে, প্রচণ্ড ভালোবাসি খেতে এই লোটে মাছ। আর আমার বাপের বাড়িতে হয় হচ্ছে ঝোল, এটা হয় না, বাপের বাড়িতে ঝোল হয়, ঝোলটারও আর একটা আলাদা টেস্ট, ওটাও আমার খুব পছন্দের। কিন্তু আমার ঋষির হচ্ছে এটা পছন্দের। তো চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এই যে ধোকা ভাজার ধোকা একটু রেখে দিয়েছিলাম, আর টিফিনের পরে 3টে পটল ভাজা আর বেঁচে গেছে ওটা রেখে দিয়েছি, ঋষি খেয়ে নেবে। আর এই যে ধোকার ডালনা হয়েছে, আর হয়েছে নিরামিষভাবেই করা হয়েছে। আর এদিকে করা হয়েছে সেই যে লোটে মাছের ঝুড়ি, কেমন হয়েছে রঙটা। আর এখানে ওল সেদ্ধ দেওয়া হবে, এই ওল সেদ্ধটা একটু শুকনো লঙ্কা আর তেল দিয়ে মাখা হবে, ওটাই হবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর সেদিন কৌশিক বাজার থেকে চিড়ে ভাজার প্যাকেট এনেছিল, কিন্তু পুরো নেতানো ছিল, তাই ভাবলাম একটু কড়াইতে টেলে নিই, তাহলে ঠিক হয়ে যাবে। সব হয়ে গেছে, এতগুলো কাঁচা কেটে মেললাম, মেঘলা করে আসলো, বৃষ্টি না হয়। ঘুম ঘুম আওয়াজ হচ্ছে, মাটি আছে, মাটির ভালো হয়ে যাবে, দেখাচ্ছি তোমাদের মাটি। ওই যে হলুদ বস্তা, ওটাতে মাটি আছে, ওইটাই মাটি আছে। তো এবার যেগুলো যেগুলো দরকার সেগুলোতে মাটি দিয়ে দেবো। বৃষ্টি মিষ্টি না আসে, ওটাই ভয় লাগছে। মেঘ তো ডাকছে, ওইদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘবো এত। ঠিক আছে চলো, আর কি করা যাবে, প্রকৃতির ওপর তো কারোর হাত নেই। থাক, এখন স্নান টান করে আসি, একদম বিকেলে কথা হবে, বেরোবো আজকে। স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আজকে দেখো কত ফুল ফুটেছে, মানে শুক্লা নিয়ে এসছে ওর বাড়ির থেকে। তো ও তো খ্রিস্টান, ও পুজো দেয় না, তাই ওর ফুলগুলো নিয়ে আসে। আর এইদিকে বৃষ্টি নেমে গেছে দেখো, বলতেই মানে স্নানটা করে এসছি আর দেখো কেমন বৃষ্টি নেমেছে। নিউ টাউনের ওই দিকটা, মানে নিউ টাউন বাস স্ট্যান্ডের ওই দিকটা দেখো পুরো ধোয়া হয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, হালকা একদম। ওইদিকে ভালো বৃষ্টি হচ্ছে, এইদিকে বৃষ্টিটা এর পরেই আসবে। কিন্তু কি করব, কাঁচা ফাঁচা যা যা কেচেছিলাম সেগুলো ঘরে সব মেলে দিলাম, সোফা দিয়ে দড়ি যেটুকু একটু টেম্পোরারি টানিয়ে নিয়েছি, নিয়ে মেলে দিয়েছি। আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখো দুটো কেমন করছে, ওদের ক্যাটের নাম হচ্ছে ফিটি। দাঁড়াও গিয়ে দেখি কি অবস্থা ফিটির। इसका नाम क्या है सुंदरो? ফিটি। এই যে আর একটা আসছে বিভু, ওই যে হ্যাঁ হ্যাঁ তোমার মা কোথায় বিভু? মা কোথায়? বসে আছো ওখানে? আচ্ছা যাচ্ছি আমি। এই যে স্মৃতিকে নিয়ে এরা বসে, এই যে সুন্দর আর ঋষি বিভু। তো চলো যাই, ওরা সব বন্ধুরা বসে আছে, ওখানে যাই একটু दूर से। सुंदरो पास मत जाना, अरिंजय को भी जाने मत देना। हाँ, और जूतो ढाका, তোর কিন্তু আঙ্গুল কেটে দেবে, আবার কিন্তু 5টা ইনজেকশন দিতে হবে। খেয়েছিলি মনে আছে, জিঞ্জার আদর করেছিল, याद है सुंदरो? জিঞ্জার ऐसे किया। চলো যাই, সবাই বসে আছে এখানে, দেখি বাইরে যাবো একটু চাটা খেয়ে আসি। চলো আজকে এই যে আবার পাশের নার্সারিটাতে চলে আসলাম। কত গাছ, সন্ধে হয়ে গেছে, তার জন্য ভালো মতো দেখাতেও পাচ্ছি না তোমাদের। এই জবাগুলো দেখো, দাঁড়াও দেখো, সুন্দর কালার, এটা আমার ছিল আগে, প্রচুর বন হয়ে যায়, ঝাড় হয়ে যায় ভীষণ। এখানে টগর আছে, এখানে অনেক কিছু আছে, অনেক আছে। ভেতরে সব ইনডোর আছে আর বাইরে সব আউটডোর আছে। কোথায় তোমাদের বলে দিচ্ছি, এখানে মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যায়।
18 তলা নিউটাউনে যারা আছে, যে 18 তলা বাজার, এই যে সিগন্যাল থেকে এই যে নিউটাউন স্কুল এইদিকে যেতে পারে। আর এইখানে একদম মন মাথার এইদিকে হচ্ছে হসপিটাল, এই যে CNCI হসপিটাল এইখানটাতেই পড়ে। একটা গেঁদা ফুটে আছে, গেঁদাই তো এটা।